হ্যালো, এটা পোকো X2। এটার মধ্যে ডিসপ্লে অরিজিনাল আছে, টাচ কাজ করছে না। তাহলে টাচ কাজ করছে না, নর্মালি আমরা যা যা দেখার দেখে নিয়েছি, কানেক্টারে জিআরও মানে চেক করে নিয়েছি, ভোল্টেজ চেক করে নিয়েছি, তারপরেও কাজ করছে না। আর আমরা কম বেশি জেনেই থাকি পোকো X2তে এইসব ইস্যুগুলো ক্যামেরা, টাচ এগুলো সব সিপিইউ দিয়ে আসে। তাহলে চলো আমরা সিপিইউটাকে রিভলভ করে ফেলি। তো আমরা সিপিইউতে কাজ করব, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা হবে। কেউ টিন কাটে, কেউ টিনকে ছিঁড়ে কুড়ে বার করে ফেলে, কিন্তু আমরা টিনটাকে তুলব ব্লোয়ার দিয়ে, কাজের শেষে আবার টিনটাকে বসিয়ে দেব। তো আমাদের টিনটা তোলা হয়ে গেছে, আর এটা ব্ল্যাক পেস্টেড আছে। তাহলে আমরা গ্লুটাকে কাটিং করে নেব। আমাদের গ্লু কাটিং হয়ে গেছে, এবারে আমরা ব্লোয়ার দিয়ে এটাকে তুলে নেব, আইসিটাকে। আর সাবধানেই তুলব, ওকে হিট হতে দেব, ভিতরে ম্যালেট হতে দেব, তারপরে ব্লেড ইনজেক্ট করব, যাতে আমাদের পিনগুলো ভালো থাকে। এই দেখো, দেখেছো ঠিকঠাক টাইম মতন ওকে তুলেছি বলে একটাও প্রিন্ট নষ্ট হয়নি। তাহলে চলো এবারে আমরা আইসিটাকে ক্লিন করে রিভলভ করে নিই। আইসি কীভাবে ক্লিন করতে হয়, গ্লু কীভাবে পরিমাণে ক্লিন করতে হয়, আর বল কীভাবে বানাতে হয়, অনেক ভিডিও করেছি আমি, সবাই জানো। চলো আমাদের আইসি রেডি, এবারে বোর্ডটাতে কাজ করতে হবে। বোর্ডটাকে ক্লিন করে আইসির জায়গাটাকে পরিষ্কার করতে হবে, যাতে আমরা আইসিটাকে ইনস্টল করতে পারি। তাই সেম প্রসেস, যেভাবে আমি আইসি ক্লিন করেছি ওইভাবেই করবো মাদারবোর্ডে। তো আইসি আমাদের ইনস্টল করার জন্য রেডি, চলো আইসিটাকে বসিয়ে নিই। আমাদের পুরোপুরি আইসি কমপ্লিট। তো চলো এবার অন করে দেখে নিই ঠিকঠাক টাচ কাজ করছে কিনা। এই দেখো, চলো ওকে, পুরো টাচ ঠিকঠাক।